সুরুচি সংঘের পর এবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। খেলার মাঠ সংলগ্ন ঘর থেকে উদ্ধার বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী। বস্তা বস্তা কম্বল, শাড়ি সহ একাধিক জিনিসপত্র উদ্ধার হয়েছে শুক্রবার। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর নাম। পুরনো দুর্নীতিতে ইডি হেফাজতে রয়েছেন তিনি। এবার সেই শ্রীভূমি থেকে উদ্ধার বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী। বিধাননগর বিধানসভা কেন্দ্রে দক্ষিণ দমদম পুরসভার 34 নম্বর ওয়ার্ডে শ্রীভূমি খেলার মাঠে একটি ঘর রয়েছে। সেই ঘর থেকে উদ্ধার হয়েছে সরকারি ত্রিপল, কম্বল, বয়স্ক ও শিশুদের জামা কাপড়, আবর্জনা ফেলার বালতি, স্টোভ এবং গঙ্গাসাগরের প্রসাদ। দুর্গতদের দেওয়ার জন্য যে সকল ত্রাণ এসেছিল সেগুলি সেখানে মজুদ রাখা হয়েছিল বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, 2024 এবং 2026 সালে ভক্তদের প্রসাদ দেওয়ার দায়িত্বে ছিলেন সুজিত বসু, কিন্তু সেই প্রসাদও দেওয়া হয়নি। ঘরের মধ্যে বস্তাবন্দি করে রাখা হয়েছিল সুতির শাড়ি, গঙ্গাসাগরের প্রসাদ এবং কলসি। দুর্গতদের দেওয়ার জিনিস বেআইনিভাবে মজুদ করার অভিযোগ উঠেছে। আপনারা দেখছেন এই মুহূর্তে আপনারা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ক্রীড়াঙ্গনে দাঁড়িয়ে রয়েছেন। আপনারা দেখছেন গঙ্গাসাগর 2026। এখানে আপনারা দেখুন বিশ্ব বাংলার লোগো, অর্থাৎ এটা বোঝাই যাচ্ছে যে এটা সরকারি জিনিস। এবং এই হচ্ছে কলস, পিতলের কলস, এর প্রচন্ড ভালো ওয়েট আছে। এই কলসগুলোকে সরকার তরফ থেকে বানানো হয়েছিল সুজিত বসুর নেতৃত্বে। কেন কি আপনারা সবাই জানেন যে 2022 থেকে 2026 অব্দি সুজিত বসু এই নেতৃত্বে ছিলেন, গঙ্গাসাগর মেলার নেতৃত্বে ছিলেন। এবং আমরা এটা আশা করেছিলাম যে সরকারকে তরফ থেকে এটা মানুষজনকে বিতরণ করা হবে, কিন্তু সেই বিতরণ হয়নি। সেই জিনিসটা বান্ডেল বান্ডেল, কার্টুন কার্টুন আপনারা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই ঘরের মধ্যে আপনারা দেখতে পেলেন। এইটা হচ্ছে, আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে 2024। দেখুন গঙ্গাসাগর, আবার বিশ্ব বাংলা লোগো, আবার সেই কলস। এখানে একটি রয়েছে, এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে, গঙ্গাসাগরের জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে। প্রসাদগুলো পচে গেছে, প্রসাদগুলো 2024-এর পচে গেছে। এ আর খাওয়ার মতো নয়, বাক্স দেখার মতো। প্রসঙ্গটা এখানটা এটাই আসছে যে এর বিশ্ব বাংলা লোগো, এই টেন্ডার পাইয়ে দিয়ে কি টাকা রোজগারের জায়গা? ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। এর আগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ক্লাব সুরুচি সংঘের ক্লাবের মধ্যে হদিশ পাওয়া গিয়েছিল বিলাসবহুল বেডরুমের। সেই আবহেই এই তালিকায় যুক্ত হলো সুজিত বসুর ক্লাবের। প্রশ্ন উঠছে, সাধারণ মানুষের জন্য বরাদ্দ ত্রাণ সামগ্রী কি উদ্দেশ্যে বেআইনিভাবে মজুত করে রাখা হয়েছিল? নিউজ টাইম।